আজ আমরা ঘুরে দেখব লন্ডনের অন্যতম বিখ্যাত এবং ঐতিহাসিক বড়া মার্কেট। লন্ডনের প্রাণকেন্দ্রে অবস্থিত এই বাজার শুধু কেনাকাটা বা খাবারের জায়গা নয়, এর সঙ্গে জড়িয়ে আছে প্রায় 1000 বছর এবং 1000 বছরের সেই পুরাতন ইতিহাস, লন্ডনের বাণিজ্য, খাদ্য সংস্কৃতি এবং মানুষের জীবনযাত্রার গল্প। সামনেই দেখা যাচ্ছে বড়া মার্কেট। লন্ডনের বড়া স্টেশন আছে, সেই বড়া স্টেশনে না, এটা হচ্ছে লন্ডন ব্রিজ সংলগ্ন। লন্ডন ব্রিজের যে আন্ডারগ্রাউন্ড স্টেশন সেটার কাছেই অপোজিটেই বড়া মার্কেট। লন্ডন ব্রিজ হচ্ছে স্টেশন, হচ্ছে যে এটা। আর এই লন্ডন ব্রিজের ঠিক অপোজিটে রাস্তার এই পার আসলে এই যে বড়া মার্কেট, এখানে বড়া মার্কেটের এই পাশ দিয়ে রাস্তা চলে গিয়েছে এবং ওই পাশ দিয়ে এই যে লন্ডনের কালো ক্যাপ, ঐতিহ্যবাহী। তাহলে চলুন আজ জেনে নেওয়া যাক বড়া মার্কেট সম্বন্ধে। বড়া মার্কেট অবস্থিত এই সাউথওয়ার্ক এলাকায়, লন্ডন ব্রিজের দক্ষিণ পাশে, রিভার থেমস এর খুব কাছেই। রিভার থেমসটা হচ্ছে খুবই কাছে ওই পাশে। আজ যদি লন্ডন ব্রিজ থেকে হেঁটে আসেন তো বেশি সময় লাগবে না। চারপাশে ঐতিহাসিক ভবন, রাস্তার ব্যস্ততা এবং থেমসের পরিবেশ সবকিছু মিলিয়ে জায়গাটি নিজস্ব একটি আলাদা আকর্ষণ এবং ইত্যাদি ইত্যাদি রয়েছে। আর বাজারে ঢুকলেই প্রথমে যে বিষয়টি আপনার নজরে আসবে সেটি হচ্ছে খাবারের বিশাল বৈচিত্র্য। এখানে যে খাবার খাচ্ছে, আর এই পাশে বিভিন্ন ধরনের খাবার। সামনে যে দেখি কি সুন্দর কাঁঠালগুলো ওয়েট করে, মানে মেপে তারপরে রাখা হচ্ছে। এবং এই কাঁঠালগুলোর প্রাইস ফ্রেশলি কাট 9 টাকা 50 পয়সা এক বক্স কাঁঠাল। আর কাঁঠালগুলো কি সুন্দর করে যে এখান থেকে কেটে রাখা আছে। আর একটু ভিতরে ঢুকলেই এই যে বিভিন্ন ফল ফ্রুটস, এই ফল ফ্রুটস এর নাম তো আমি এটা জানলাম না, এটা জানি তেঁতুল, প্যাশন ফ্রুটস, লিচু, ম্যাঙ্গোস্টিন, বিভিন্ন ফল ফ্রুটস এর নাম এখানে লেখা আছে। একটু সামনের দিকে গেলে এই দোকানটা সম্পূর্ণ ফল এবং ফ্রুটসে ভরপুর। এই যে আতা ফলের দাম হচ্ছে এখানে 6 টাকা এক একটা পিস। আর রেড ড্রাগন ফ্রুটস, এটা একটা পিসের দাম হচ্ছে 4 টাকা। বাংলাদেশে অনেক সস্তা এই ফলটা। তারপরে গ্যান্ডারি আছে, মানে আখ, ডুরিয়ান বলে এটাকে, কাঁঠালের মতো দেখতে। আমি যদি এই পাশ দিয়ে যাই, জামরুল, যেটা রোজ আপেল নামে পরিচিত, এটার নামটা ঠিক আমি জানলাম না, এখানে লেখা আছে। লিচু, ড্রাগন ফ্রুট, সেটা হচ্ছে লাল কালারের। আর ভিতরে যে এই যে রামবুতান, এটা খুব মজা। এবং লিচু, দুইটাই পাশাপাশি একেবারে একই রকম টেস্ট। তারপর এই সামনের দিকে যদি যাই, দেখুন হরেক রকমের ফ্রুটস। এই আমগুলো বেবি ম্যাঙ্গো নামে পরিচিত। এটা প্রত্যেকটা ম্যাঙ্গোর দাম হচ্ছে 2 টাকা 50 পয়সা, মানে 2 পাউন্ড 50 পেনি। 1 পাউন্ডে বাংলাদেশি টাকা 160 টাকা বর্তমানে। তো এটা হিসাব করে যেটা হয়, একটা আমের দাম সেটাই হবে। তারপরে যে এই পেয়ারা সচরাচর দেখা যায় না, এই পেয়ারাগুলো এখানে প্রত্যেকটা পেয়ারার দাম 3 টাকা। খুব বেশি দাম এখানে, যেহেতু এটা অন্য দেশ থেকে আসে, এই ইংল্যান্ডে হয় না। তারপর এই যে লঙ্গান, সম্ভবত এটার নাম, ইংরেজি নাম। পিচ ফল বাংলাদেশে আমরা জানি। ফিঙ্গার লাইম, এটা লাইম, যেটা লেবু, এটা আঙুলের মতো দেখতে। এখানে যে দোকানি বিক্রি করছে। আর ছোট ছোট কিউট কি সুন্দর এই যে চামচ দেখা যাচ্ছে। আমার পাশে একজন স্পুন দেখতেছেন, আমাকে বললো সরি, আমি বললাম না ঠিক আছে। আর এই দোকানের ঠিক উপরে রাখা আছে ফ্রেশ নারিকেল, ডাব, এবং ছিদ্র করে, মানে কাছাকাছি ছিদ্রর মতো, চাপ দিলেই ছিদ্র হয়ে যাবে। খুব মানে সহজভাবে রেখে দেওয়া আছে যেন সহজেই কিনে নিয়েই খাওয়া যায়। আর এইদিকে আছে বিভিন্ন
ভেজিটেবল, আর এই যে কাঁচা পেঁপেও দেখা যাচ্ছে। খাবারের দোকানের পরে আমরা দেখে নিলাম ফ্রুটস এবং ভেজিটেবলের দোকান। অন্যদিকে থাকবে চিজ এবং মিট, ফিশ। এই পাশে আমরা চিজের দোকানে চলে আসলাম। এখানে টেস্ট করার জন্য কি সুন্দর করে সামনে দিয়ে রাখা ছিল চিজগুলো। পাস্তা রাখা আছে এবং এই পাস্তাগুলো সুপার মার্কেটে সচরাচর পাওয়া যায় না, আর এখানে তাদের নিজস্বভাবে পাস্তার সস। ঠিক এটার ওই পাশেই আছে যে মধু পাওয়া যায়, এখানে বোঝা যাচ্ছে। এই যে মধুর চাক সহকারে That has acacia honey in it, so children. 150 মিলিগ্রাম, যেটা হবে 12 পাউন্ড। এগুলো I can't see. This portion. Yeah, so this honey. Honey cheese. Same honey that's in there. So actually, I got That is 29. 22.9. চিজ, ব্রেড, মিট এবং ফিশ এগুলো আসে বিভিন্ন দেশ থেকে। বড় মার্কেটের ইতিহাস ব্যাপক। এবার সবচেয়ে আকর্ষণীয় বিষয় এর ইতিহাস। বড় মার্কেটের শিকড় প্রায় 1000 বছর আগে মধ্যযুগীয় লন্ডনের সময় পর্যন্ত পৌঁছে যায়। তখন লন্ডন ব্রিজ ছিল লন্ডনের অন্যতম গুরুত্বপূর্ণ প্রবেশপথ। এই ব্রিজের দক্ষিণ দিকে সাউথওয়ার্ক এলাকায় মানুষের চলাচল এবং ব্যবসা বাণিজ্য দ্রুত বাড়তে থাকে। কৃষক, ব্যবসায়ী ও খাদ্য বিক্রেতারা বিভিন্ন জায়গা থেকে পণ্য নিয়ে এসে এখানে বিক্রি করে। তখন আজকের মতো এরকম সুপারমার্কেট বা শপিং সেন্টার ছিল না। মানুষের দৈনন্দিন খাবারের বড় একটি অংশ বাজার থেকেই সংগ্রহ করতে হতো, যেটা বাংলাদেশে বাজার, গ্রামের বাজারগুলোতে আমরা দেখি। Thank you. এই যে এখানে কত চিজ, হরেক রকমের চিজ, এখানে প্রাইসও দেওয়া আছে। এই চিজগুলো একদিনে হয় না, 6 মাস 1 বছর পর চিজগুলো তৈরি হয়, তাই এই চিজগুলোর দাম বেশ ভালো। কত সুন্দর করে কেটে রাখা আছে। আমাকে বললো যেখান থেকে একটু ট্রাই করার জন্য চিজ, আমি একটু ট্রাই করব। আমি একটা চিজ ট্রাই করলাম এবং খুবই মজা, মুখ একদম মিলে গেল, বলে গেল এবং কিছুটা সল্টি। The movie. What's that? ঠিক ওই দোকানের অপোজিটে আসলে এরকম বিভিন্ন ধরনের হার্ব এবং ভেষজ উদ্ভিদদের থেকে যা যা পাওয়া যায় সেগুলো এখানে দেখা যাচ্ছে। যখন বাজার থেকে এই জিনিসপত্র কিনতে হতো তখন এই বড় মার্কেট ধীরে ধীরে স্থানীয় মানুষের জীবনের গুরুত্বপূর্ণ অংশ হয়ে ওঠে। বাজার নিয়ে সমস্যা তখন ছিল, সময় যত গড়াতে থাকে বাজার তত বড় হতে থাকে, কিন্তু সমস্যা হলো বাজারটি এমন জায়গায় ছিল যেখানে মানুষের চলাচল প্রচুর ছিল। ঠিক এই দোকানের ঠিক অপোজিটেই আরেকটি চিজের দোকান। এই যে এখানে কি সুন্দর করে চিজ রাখা আছে, 45 পাউন্ড হচ্ছে পার কিলো। এটা বাংলাদেশি টাকা প্রায় 6000 টাকার একটু বেশি হতে পারে, বা 7000 8000 টাকা হতে পারে। এখানে বিভিন্ন চিজের নাম এবং প্রাইস দেওয়া আছে এবং প্রতি কিলো হিসেবে এখানে সেল করা হচ্ছে। এটা সম্ভবত মাংস যেগুলো কিউর করে রাখা এগুলা। এখানে দেখুন এই যে শুকরের মাংসগুলো, যেটা মানে একেবারে কুক না, কাঁচা, মানে কি বলবো, কিন্তু এটা অনেক দিনের, এটা তারা পাতলা পাতলা করে খায়। এই যে শুকরের মাংসটা স্যান্ডউইচ হিসেবে বিভিন্ন ব্রেডের সাথে খায়। এই যে এখানে এরকম পাতলা পাতলা করে কেটে তারপরে তারা এটা ব্রেডের সাথে খায়। মার্কেটে অনেক মানুষ এবং আজকে হচ্ছে রবিবার এবং রবিবারে আরো বেশি মানুষ। সোমবারে এই মার্কেটটি বন্ধ থাকে, তো সোমবারে এই মার্কেটটি যখন বন্ধ থাকে তখন এই জায়গাগুলো একদম খালি থাকে। এখানে দেখুন চিজের হুইল, বিগ হুইল, সেটা অর্ধেক করে কেটে
এইভাবে র্যাপিং দিয়ে রাখা আছে এবং এই চিজগুলো ভিতর থেকে ছোট ছোট প্যাক করে রাখা। এটা আমাকে নাম দেখাচ্ছে উনি, এটা হচ্ছে নাম। আর কত মাস, এই যে এখানে লেখা আছে 30 মান্থস, 30 months. 30 মাস এটার বয়স। 30 মাস আগে শুরু হয়েছিল এই চিজ বানানোটা এবং এটা ফিনিশিং হয়েছে 30 মাস পরে। প্রায় 2-2.5 বছর সময় লাগছে এই চিজটা তৈরি করতে। এই কারণে চিজের খুব দাম। চিজ প্রস্তুত করা অত সহজ না, এটা সময় সাপেক্ষ ব্যাপার এবং বিভিন্ন প্রসেসের মধ্য দিয়ে যেতে হয়। ঠিক এই দোকানের অপোজিটেই হচ্ছে এই যে টয়লেট। মানুষ যখন মানে টয়লেটে যেতে যদি অনেক লম্বা ভিড়, জানি না কে কতটুকু আটকায় রাখতে পারে, ধরে রাখতে পারে। যাই হোক, এরপরে বাকি দোকানগুলো দেখবো আমরা। ব্যাক টু ওই সময় চলে যাই, কি সেই সময়ে অনেক বছর আগে, যেমন 1000 বছর আগে বাজারটি এমন জায়গায় ছিল না যেখানে মানুষ চলাচল প্রচুর ছিল। অন্য জায়গায় ছিল এই বাজারটি। বিক্রেতা ক্রেতা ঘোড়ার গাড়ি এবং পণ্য পরিবহনের কারণে রাস্তা ব্যস্ত হয়ে যেত। শেষ পর্যন্ত বাজারটি সরিয়ে নেওয়া হওয়ার প্রয়োজন মনে হয়, তো সরিয়ে নিয়ে এই জায়গায় নিয়ে আসে। এরপর 1756 সালে বড়া মার্কেট ওই সময় থেকে এই বাজারটি একটা নির্দিষ্ট জায়গায় প্রতিষ্ঠিত হয় স্থায়ীভাবে এবং এর পরিচয় হয় বড়া মার্কেট নামে। এখানে বিভিন্ন মাংস, কিউড মাংস কি সুন্দর করে রাখা আছে, এভাবে ঝুলিয়ে রাখা আছে। এই মাংসগুলো ঝুলিয়ে রাখা হয়েছে। Well, the farm that makes them, they make them every couple of weeks, so it takes you about a week. ওকে, আমি জিজ্ঞেস করলাম যে এটা কতদিন সময় লাগে এটা তৈরি হতে। উনি বললেন যে এটা 2 সপ্তাহ সময় লাগে। Sometimes they have the big batches, so when one lot is ready, the other one will be ready the next week. ওকে, তো এখানে প্রস্তুত করা হয় 2 থেকে 3 সপ্তাহ সময় লাগে। একটা ব্যাচ তৈরি হলে এর পরের ব্যাচের জন্য আবার আরেক সপ্তাহ পরে মানে প্রসেস করা হয় এই মাংসগুলো। এগুলো নর্মালি মেড বাই পর্ক। Usually it's the saucissons in France. They're usually made by pork. এগুলো ফ্রান্স থেকে আসে। Yeah, it's from the Alps region. বললো যে এটা ফ্রান্স থেকে আসে এবং এটা ইউজুয়ালি মানে শূকরের মাংস। এই যে এই দোকানটি দেখুন, এই দোকানে আসলেই পেয়ে যাবেন এই ধরনের সমস্ত খাবার যারা খান। তো এই দোকানটির পাশেই এই যে ব্রেড কি সুন্দর করে রাখা আছে খাওয়ার জন্য, সবাই এখান থেকে টেস্ট করতে পারবে। তো আমি যদি আরেকটু সামনে যাই এই সাইড দিয়ে, এখানে এই যে অলিভ অয়েল, যেটা সেই অলিভ অয়েল সম্ভবত ট্রাফল অয়েল বলে, অলিভ অয়েলের সাথে ব্ল্যাক ট্রাফল অয়েল, ট্রাফল মিক্স করা হয়েছে সম্ভবত। Olive oil and synthetic aroma. ওকে, আমি জিজ্ঞেস করলাম এই তেলটা কিভাবে তৈরি করা হয়েছে। উনি বলে এক্সট্রা ভার্জিন অলিভ অয়েলের সাথে ট্রাফল যেটা সেটা অ্যাড করা হয়েছে এবং গন্ধটা খুবই চমৎকার। এখানে আরো কিউড মাংস আছে। 19 শতাব্দীতে লন্ডন যখন রেলওয়ে দ্রুত বিস্তার লাভ করে, এই বড়া মার্কেট গুরুত্ব আরো বেড়ে যায়। বড়া মার্কেটের রেলপথের মাধ্যমে দেশের বিভিন্ন অঞ্চল থেকে প্রচুর পরিমাণে ফল ও সবজি লন্ডনে আসে। বড়া মার্কেট তখন একটি গুরুত্বপূর্ণ হোলসেল ফুড মার্কেট হয়ে ওঠে। ভাবুন তো, সকালে বাজার এসে আপনি দেখতে পাচ্ছেন দেশের বিভিন্ন জায়গা থেকে আসা তাজা ফল, সবজি, মাছ ও অন্যান্য খাদ্যপণ্য। ব্যবসায়ীরা সেগুলো কিনে লন্ডনের বিভিন্ন দোকান ও বাজার সরবরাহ করতেন তখন। অর্থাৎ বড়া মার্কেট শুধু স্থানীয় বাজার ছিল না, এটি লন্ডনের খাদ্য সরবরাহ ব্যবস্থা একটি গুরুত্বপূর্ণ অংশে পরিণত হয়।
এখানে কত সুন্দর সুন্দর অলিভস, এখানে চিজের হুইল, চিজের সাথে এই যে ফ্রুট খাওয়া হয়। এবং এখানে এটা ঠিক বলতে পারলাম না কি, এখানে লেখা আছে চিজ কম্পানিয়ন, যেটা এটা অনেক প্যাকেট করে রাখা আছে কাস্টমারদের জন্য। ঠিক এই দোকানের পাশেই আরেকটি ফ্রুটস এবং ভেজিটেবলের দোকান। সময়ের বিবর্তনে বিংশ শতাব্দীর শেষ দিকে মানুষ শপিং হ্যাবিট পরিবর্তন হতে শুরু করে। সুপারমার্কেটের সংখ্যা বাড়তে থাকে। বড় বড় রিটেল চেইন মানুষের দৈনন্দিন বাজারের একটি বড় অংশ হিসেবে হয়ে ওঠে। ছোট ছোট স্পেনের ওয়াটারমেলন, এই যে এখানে লেখা আছে, এবং 5 পাউন্ড, একটু দাম বেশি, সম্ভবত অর্গানিকের কারণে এটার দাম বেশি। অর্গানিক ভাবে নিয়ে আসা হয়, অর্গানিক ভাবে চাষ করে। এখানে আপেলের জুস, যেই জুসগুলো একদম পরিশোধিত করা হয় নাই, একদম র টাইপের। বড় মার্কেটের এই পাশটায় আসলে এইটা হচ্ছে গেট, এখান দিয়ে কিছুক্ষণ আগে ঢুকলাম আমরা, এখান দিয়ে ঢুকে এই সাইডটা শেষ করলাম। এই পাশটা দেখব, এখানে এই যে দুধ রাখা আছে। তবে এখানেই বড় মার্কেটের গল্প শেষ হয়নি, বরং শুরু। নতুন একটি অধ্যায়। আধুনিক বড় মার্কেট 1990 এর দশক থেকে বড় মার্কেট নতুন ভাবে পরিচিত হয়। এটি ধীরে ধীরে হয়ে ওঠে স্পেশালি ফুড এবং আর্টিসিয়ান ফুডের একটি জনপ্রিয় কেন্দ্র। এখন এখানে শুধু হোলসেল ফুড নয়, বরং এমন অনেক খাবার পাওয়া যায় যা আপনি সরাসরি কিনে খেতে পারেন। হাঁটতে হাঁটতে এই পাশটা যখন চলে আসলাম, তখন আরো কিছু চিজের দোকান এখানে দেখা যাচ্ছে। এখানে যদি আসেন, আপনি বিভিন্ন ধরনের খাবার সরাসরি দেখতে পাবেন এবং খেতেও পারবেন, টেস্ট করতে পারবেন। ব্রিটিশ ফুড থেকে শুরু করে ইউরোপের ফুড, মিডল ইস্টার্ন, এশিয়ান এবং আরো নানা ধরনের কুজিন এখানে পাওয়া যায়। এই যে এই জিনিসগুলো কি সুন্দর করে কাঠ দিয়ে তৈরি করা হয়েছে। চপিং বোর্ড, তারপর হামাল দিস্তা, যেটা, আর এটা এখানে বলা হয়েছে অলিভ উড, অলিভ গাছের কাঠ দিয়ে এগুলো তৈরি করা হয়েছে। রাস্তাটা খুবই মানে পরিষ্কার বলবো, নোংরা না, ময়লা টলা ফেলা নাই। এখানে যে কি সুন্দর করে রিসাইকেল বিন এবং জেনারেল ওয়েস্টের বিন দেওয়া আছে। যদিও অনেক পুরাতন, 1000 বছরের পুরাতন যদি হয়, তাহলে এই জায়গাটি এতই পুরাতন যে রাস্তাগুলো একদম কালো হয়ে আছে, তারপরেও পরিষ্কার। এই দোকানে কি পাওয়া যায়, দোকানি বিক্রি করেছেন, কথা বলছেন এখানে। সামনের দিকে যদি যাই, এই দিকে গিয়ে আরো ভিড়, এবং ভিড়ের মধ্য দিয়ে সামনের দিকে যাচ্ছি। এই পাশে কি, এখানে স্কচ এগ, যেটা সাধারণত পর্কের মাংস থাকবে চারিদিকে এবং ডিমটা থাকবে মাঝখানে, এবং ডিমটা একটু কাঁচা কাঁচা থাকবে। এটা হচ্ছে এই যে মাংসটা, এটা হচ্ছে খরগোশের মাংস, যেটা এই যে এখানে লেখা আছে কিছুটা, এই যে র্যাবিট। এক একটা খরগোশের দাম হচ্ছে 9 পাউন্ড। 1 টাকায় যদি 160 টাকা হয়, 9 পাউন্ডে বাংলাদেশি টাকা কত হবে হিসাব করে দেখে নেবেন। আমি অঙ্কেতে কাঁচা। শুকরের মাংস বেশিরভাগ, একটা মুরগি দেখা যাচ্ছে। এই দোকানের অপোজিটে একটা মাছের দোকান, আর ঠিক এটার এই পাশে হচ্ছে আরেকটা মাছের দোকান। এই যে দেখুন, ম্যাকরেল 16 পাউন্ড এক একটা পিস। স্কুইড বা অক্টোপাস, দুঃখিত আমি ভুল বলছি, অক্টোপাসের কেজি হচ্ছে 25 পাউন্ড। প্লাম, যেটা ঝিনুকের মতোই।
স্কেট, Sorry, sir. Could you সরি, উনি মাপতেছেন একজন, উনি বললেন যে উনি পে করবেন, তো উনি পে করার জন্য আমি ওখানে দাঁড়িয়েছিলাম, সরি বললাম, দুঃখিত। তো এখানে এই যে সি ব্রিম, এটার প্রাইস দেখা যাচ্ছে এই যে এখানে কেজি হিসেবে স্যালমন আর স্কুইড। সুন্দর একটা শামুক এবং বিভিন্ন ধরনের মাছ। এই মাছটা খুব দামি মাছ, হালিবুট এটার নাম। আমি জানি, আগে একবার এই মাছটা আমার মানে পরিচিত, কয়েকবার এটা খাওয়ার কারণে আমি চিনে গেছি মাছটা, এবং খুবই মজা মাছ। এখানে আছে লবস্টার তেল, পিস হিসেবে সেল করা হচ্ছে। এইদিকে তো বিভিন্ন ধরনের চিংড়ি, ছোট বড় খোসা ছাড়ানো, এই যে প্রাইস দেওয়া আছে। আর এইখানে একটা সামফায়ার এটাকে বলা হয়, এই সামফায়ারটা পানিতে সিদ্ধ করে সেটা বাটার দিয়ে খাওয়া হয়, এবং খুব সল্টি, সমুদ্রের মধ্যে হয় এই উদ্ভিদটা, এবং খেতে খুব ভালো লাগে। এখানে আছে আরো বিভিন্ন ধরনের মাংস এবং মাছ, মাছেরই মাংস অ্যাকচুয়ালি। এটা হচ্ছে কুইচা বাংলাদেশে যেটা বলে, এটা ইল, সেটা জেলি হিসেবে করে রাখা আছে। এই স্যালমন মাছগুলো কিউর করে রাখা আছে, সালাদের মাধ্যমে খায় কাঁচাই। এটা অর্ধ কাঁচা অর্ধ পাকা, এরকম কেমন যেন একটা, আমার কাছে ভালো লাগে না ওরকম, আমি খেতে পারি না। এখানে এই যে করে সম্ভবত রাখা আছে। এখানে এই যে ওনারা কিনছেন, এটা হচ্ছে ওয়েস্টার, এটা কাঁচাই খায়। 12টার দাম হচ্ছে 30 পাউন্ড। এটা খুলে যারা খেয়েছেন তারা তো জানেনই, বরফের মধ্যে রাখা আছে, আর সৌন্দর্য বর্ধনের জন্য এই পাঁচলি দেওয়া আছে। এই দোকানের এই পাশে ওই যে খাচ্ছেন উনি, এখানে যে একটু ভিনেগার আর কি কি দিচ্ছেন, লেবুর একটু রস। সামনে গিয়ে আমি দেখার চেষ্টা করছি। এই যে এখানে একজন খাবার নিয়েছেন, সামনের দিকে যাই দেখি, এখান থেকে আমি ওয়েস্টার একটু দেখি। এই যে আমি কাছে চলে এসেছি ওয়েস্টার দেখার জন্য, তো আমাকে বলতেছে দেখতে খুব সুন্দর, সে ছবি তুলতেছে যে কিনছেন, এবং এখানে যে কি কি দিয়ে খাওয়া হয় সেটার নাম এখানে দেওয়া আছে। এই যে ওয়েস্টার এখানে ওপেন করা হয়, উনি এই যে ওয়েস্টার ওপেন করতেছেন, এই যে দেখুন। একজন মহিলা, সে ওয়েস্টার খাবেন, তো উনি যে এখান থেকে বিভিন্ন সস নিয়ে ওয়েস্টার খাবেন। দেখুন বন্ধুরা, এখানে কি একেবারে ভিড় লেগে আছে, ওয়েস্টার খুলছেন এই লোক। ওয়েস্টার খোলাটা অত সহজ না, এবং যে পারে সে খুব সহজেই খুলে ফেলতে পারে টেকনিক জানলে। কিভাবে খোলে সেটা দেখার চেষ্টা করবো। খুলে ফেললেন। এখানে কি কি খাবার পাওয়া যায় সেটা তো আমরা কিছুটা দেখলাম, তারপরে যদি জিজ্ঞেস করি কঠিন করে উত্তর, কারণ এখানে খাবারের এত বৈচিত্র্য যে একদিনে সবকিছু চেষ্টা করা প্রায় অসম্ভব। আপনি পাবেন বিভিন্ন ধরনের আর্টিসান চিজ। একটি দোকানে কত ভিড়, মানে লাইন ধরে আছে এই দোকানটায় যাওয়ার জন্য। ফিশ গ্রিল করা হয় এখানে। এখানে ফ্রেশলি বেকড ব্রেড পাওয়া যায়। সি ফুড তো আছে, কিউরড মিট, ফ্রুটস, ভেজিটেবলস। এই দোকানটিতে আসলাম।
এবং এখানে কি সুন্দর করে ভাজা হচ্ছে খাবার। লবস্টার, প্রন, আর এখানে পায়েলা টাইপের, এটা সম্ভবত পায়েলাই বলবে। খিচুড়ির মতো সি ফুড, বিভিন্ন ধরনের প্রন, ঝিনুক দিয়ে পায়েলাটা তৈরি করা হয়। Got it. Can I taste it a bit? এই বড় ডেকগুলোতে তৈরি করা হচ্ছে আরো খাবার, আর এখান থেকে দিয়ে দেওয়া হচ্ছে এই ডেকের মধ্যে আরো প্রন। আমি এখন ইতিহাস বলতে বলতে এগুলা দেখে দেখে আমি ভুলে যাচ্ছি ইতিহাস। আমি বরঞ্চ ইতিহাস বলা বন্ধ করে সামনের দিকে দেখি। এখানে এই যে কি কিউ, আর এই কিউটাই ওই দোকানে যাবে। তো মাঝখানে একটু গ্যাপ, রাস্তা দিয়ে মানুষ আসার জন্য। এত ভিড় এই দোকানটার খাবারের জন্য। খাবারটা দেখতে খুবই লোভনীয়। এটার প্রাইস এই যে সামনে দেওয়া আছে, আমি যাচ্ছি সামনে। পায়েলা লেখা আছে সম্ভবত এখানে। এটার প্রাইস হচ্ছে 27 পাউন্ড, এরকম এক বাটি। সামনের দিকে যাচ্ছি, এত উপচে পড়া ভিড়, আমি কি বলবো। আমি আর ইতিহাস বলতে পারবো না আপাতত, বরঞ্চ এগুলা দেখি। এই যে দেখুন বন্ধুরা, কি সুন্দর করে সে দিয়ে দিল এক বক্স প্রন, উনি এখানে ঢেলে দিল। আর এটা তো আমরা দেখলাম দূর থেকে। এই দোকানটাই হচ্ছে সবচেয়ে বেশি ভিড় মনে হচ্ছে। আমি এই দোকান থেকে চোখ যাচ্ছে না এই ভিড় দেখে। তারপরে এই যে এই পাশে যদি আসি, এখানে মাছের দোকান, মাছের ডিম। সি বাস, এবং এটা খুব বড় ওয়াইল্ড সি বাস বলা হচ্ছে। সি বাসের যে ফিলেট, এই যে এখানে হচ্ছে টোনা। এই স্কালপের মাংস হচ্ছে যে এটা ভিতর থেকে, এটার ভিতর থেকে এই মাংসটা বের হয়ে আসে। তো এটা গ্রিল করে বা বাটারে বা তেলে ভেজে খায়। তারপর যদি সামনের দিকে যাই, এই যে এখানে ওপেন করে দেখা যাচ্ছে যে এই ঝিনুকের ভিতর থেকে এই মাংসটা আসে, ঝিনুকেরই অংশ। মং ফিশ চিক, এই মাছটা মাংসের মতো লাগে অনেকটা খেতে, আমি খেয়েছিলাম। তারপর যদি এই পাশে যাই, যে চিংড়ি, এই মাছটা সি ব্রিম, এটা খুব খেতে বেশ সুস্বাদু, মজা। আর এখানে এই যে দেখা যাচ্ছে এদিকে যে তাজা লবস্টার, এবং এই তাজা লবস্টার গুলো পানির মধ্যে নড়াচড়া করছে। দেখে মনে হচ্ছে এক একটার ওজন 500 থেকে 700 গ্রাম হবে। ঠিক এটার অপোজিটে এই যে মানুষজন হেঁটে যাচ্ছে, কত মানুষজন দেখতেছে, এখানে খাবার নিয়ে আসতেছে। আমি যদি আর একটু সামনের দিকে যাই, এই পাশ দিয়ে, আমি আসলে কোন পাশে যে যাব বুঝে উঠতে পারতেছি না। যেদিকে যাই ওদিকেই সুন্দর সুন্দর খাবার এবং মাংস এখানে। আমি যদি এই দোকানটা ভালো করে না দেখে আমি যদি এই পাশটায় চলে আসি, তাহলে পেস্ট্রি গুলো দেখতে পারবো, যে চিজ এবং বেকনের যে সমারোহ এখানে। আমি যে এই মার্কেটে এসে কোন দিক দিয়ে কি হারাই গেলাম বুঝে উঠতে পারতেছি না, যে আমি সাইড দিয়ে চলে আসলাম এখন। যে কত দোকান বিভিন্ন জায়গায়।
এই যে ব্রেডগুলো, এক একটা ব্রেড 5 পাউন্ড 800 গ্রাম ওজন, এবং এগুলো হোমমেড, এবং তারা খুব সুন্দরভাবে তৈরি করে নিয়ে আসছেন এই মার্কেটে। ঐতিহ্যগতভাবে এখানে মানুষজন বাসায় তৈরি করে নিয়ে আসি, And then we come back here. এবং এগুলো সুপার মার্কেট থেকে বেশি মজাদার হয়। Go back and forth here. That's some bread. এই যে একটা ব্রেড, এই ব্রেডটা দেখতে খুবই সুন্দর। Yes, but that time they. Okay. ফোকাশিও ব্রেড, এটা পিৎজার মতো করে, এটা সল্টি হয়। Hey, how are you? রোজমেরি ফোকাচিও বলে এটাকে। এখানে ব্রেড কেটে কেটে খাওয়ানোর জন্য রাখা হচ্ছে। এদিক দিয়ে আরো চিজের দোকান। আমি যদি এই সামনে যাই, এখানে একটি ব্রেডের দোকান দেখা যাচ্ছে। কি সুন্দর করে ব্রেড রাখা আছে। Oh yeah. চকলেটের সংমিশ্রণে এই ব্রেড গুলো। তারপরে যে এখানে আছে বিভিন্ন ধরনের সিসেম সিড এবং অনিয়ন মনে হচ্ছে। আর যেখানে লেখা আছে একটা 1 পাউন্ড 5 পেনি করে অনিয়ন ব্যাগেল। এখানে অন্যান্য ধরনের সিডস দিয়েও তৈরি করা আছে। এই যে বান, দেখতে খুবই লোভনীয়। আর একটু এই পাশটায় আসলে দেখা যাবে চিজের আরো দোকান। এই যে এখানে দোকানে চিজ কেটে কেটে এখানে সেল করছেন। এখানে যে লেখা আছে ট্রেডিশনাল র মিল্ক, ব্লু চিজ বলে এটাকে। এই যে চিজের যে হুইলগুলো, এই হুইলগুলো দেখুন কি সুন্দর করে এখানে করা আছে, রাখা আছে। মাঝখান দিয়ে কেটে এরকম ত্রিভুজের মতো করে কেটে কেটে সেল করা হয়। আমি দোকানের ঠিক আরেক প্রান্তে চলে আসলাম। এখানে এই যে হুইল করে দেওয়া আছে ইনফরমেশন গুলো চিজের। প্রতি কেজি এটা হচ্ছে প্রাইস 47 পাউন্ড 50 পেনি। 1 পাউন্ডে 160 টাকা বাংলাদেশে বর্তমানে। তারপর ঠিক এটার পাশেই যদি যাই, এইখানে কিছু খাবার দেখা যাচ্ছে। পাস্তা, যেটা যেখানে লিখে রাখা আছে পাস্তা, ফ্রেশলি পাস্তা। এরপর আমি কোন দিকে যাব? এত দোকান, এত মানুষ। আমি যদি এইটাকেই দেখাই যে কি সুন্দর করে কারুকার্য, কাঠের একটা সংমিশ্রণে ওয়ালের মতো কর্নার গুলো, এরকম সচরাচর কম দেখছি। অনেক দূরে কোথাও যেন একবার দেখছিলাম, কিন্তু এটা সেকেন্ড টাইম দেখলাম। বড়া মার্কেটের উপরে এই যে পুরাতন যে ডিজাইন, সেই ডিজাইন এটা পরিবর্তনের ভাবে মডার্ন ভাবে তৈরি করা হয় নাই। পরিবর্তন যে থাকে না শপিং মার্কেটে, সুপার মার্কেটে অন্যরকম সুন্দর করে আরো বেশি করে অ্যান্টিক, এটাও সুন্দর ডিজাইন গুলো। এটা ঐতিহ্যগতভাবে ঐতিহ্য ধরে রাখা আছে। এই যে দেখুন এই চিজটা কেমন। এখানে হচ্ছে প্রাইস, বিভিন্ন ধরনের চিজ। আমি এত চিজের নাম বলতে পারবো না, যারা চিনেন তারা তো চিনেনি, আর যারা না চিনেন আমার মতো শুধু দেখবেন। এখান থেকে এই যে চিজ টেস্ট করতে দেওয়া হচ্ছে। কত বড় হুইল! এখানে এই যে দেখুন কিভাবে কাটা হচ্ছে চিজ।
তার দিয়ে একটা টান দেওয়া হয় এবং এটা স্লাইস হয়ে গেল। তো এটার ওজন দেওয়া হবে এখানে। You want me to vacuum seal this? তো এইখানে এই যে ওজন দেওয়া আছে, প্রাইসটা Check the mates. বলতে পারছি না, ওখানে লিখে দেওয়া দিচ্ছে। এই চিজ হুইল গুলো এইভাবে তার দিয়ে কাটা হয়, It's inside. বিভিন্ন সাইজের করা হয়, আর তার দিয়ে কেটে এই যে এখানে সুন্দর করে প্যাকেজিং করা হয়। এটি হচ্ছে আরেকটি গেট বড়া মার্কেটের, আর এই গেটের ঠিক কাছেই এই যে ফুল গাছ, বিভিন্ন ধরনের গাছ গাছালি এখানে আছে। এখানে গাছের যে সিড সেটাও এখানে পাওয়া যায়, ভেজিটেবলস। আর এটার পাশে এই যে দেখুন কি সুন্দর পানির ব্যবস্থা আছে, এখানে পানি এইখান থেকে খাওয়া যেতে পারে। আর আমি ব্যাক টু হিস্টোরিতে চলে যাই। এখানে তো বিভিন্ন ধরনের স্ট্রিট ফুড থাকবেই, আপনি চাইলে এখানে দাঁড়িয়ে খাবারও খেতে পারেন। তাই খাবার প্রেমীদের কাছে বড়া মার্কেট অনেকটা ছোট একটি ফুড প্যারাডাইসও বলা চলে। সাংস্কৃতিক মিলন কি হচ্ছে এখানে বড়া মার্কেট এর সবচেয়ে সুন্দর দিকগুলোর একটি হলো এটি ব্রিটিশ খাবার নয়, পৃথিবীর বিভিন্ন দেশের খাবার ও সংস্কৃতি উপস্থিত এখানে। একজন পর্যটক এখানে এসে হয়তো মেডিটেরিয়ান খাবার খাচ্ছেন, পাশেই কেউ এশিয়ান স্ট্রিট ফুড খাচ্ছেন, আবার অন্য একজন ব্রিটিশ চিজ কিনছেন। এখানে খাবারের মাধ্যমে বিভিন্ন সংস্কৃতি একটি সুন্দর মিলন ঘটে, আর এটা আধুনিক লন্ডনের একটি বড় বৈশিষ্ট্য। এক শহরের মধ্যে পুরো পৃথিবীর সাংস্কৃতিক উপস্থিতি। ওই দিক দিয়ে আরেকটি রাস্তা, ওখানে পরে যাব। বড় মার্কেটের অবস্থান অসাধারণ, বাজার থেকে খুব কাছে এই লন্ডন ব্রিজ অপোজিটেই, আর একটু হাঁটলেই আপনি রিভার থেমসের কাছে চলে যেতে পারবেন। এছাড়া কাছাকাছি সাউথওয়াক, চ্যাডেল হিথ এবং শেক্সপিয়ারের বিখ্যাত গ্লোব থিয়েটার রয়েছে। তাই আপনি যদি লন্ডনের এই অংশে একদিন ঘুরতে আসেন তাহলে বড়া মার্কেটের সঙ্গে আশেপাশের ঐতিহ্য জায়গাগুলো দেখতে অবশ্যই পারবেন। একদিকে ইতিহাস, অন্যদিকে খাবার, দুটি একসঙ্গে উপভোগ করা মজাদার। বড়া মার্কেটের আরেকটি আকর্ষণ হলো এর অ্যাটমসফিয়ার। বাজারে ঢুকলেই চারিপাশে বিভিন্ন মানুষের ভিড়, খাবার গন্ধ, বিক্রেতার ব্যস্ততা এবং নানা ধরনের খাবারের ডিসপ্লে। কোথাও মানুষ খাবার কিনছে, কোথাও দাঁড়িয়ে খাচ্ছে, কোথাও ছবি তুলছে। বিশেষ করে উইকেন্ডে যেমন আজকে এই পরিবেশ আরো প্রাণবন্ত হয়ে উঠেছে। এখানে শুধু খাবার কেনা হয় না, মানুষ সময় কাটাতে পারে। প্রায় হাজার হাজার বছরের যাত্রা, একবার একটু চিন্তা করে দেখুন। প্রায় 1000 বছর আগে যেখানে মানুষ খাদ্যপণ্য নিয়ে এসে ব্যবসা করতো, এখানে সেই ঐতিহ্য আজও কোনো না কোনোভাবে টিকে আছে। এখানে এই যে ব্রেড, কত সুন্দর সুন্দর খাবার। মাঝখানে লন্ডনের কত পরিবর্তন হয়েছে, রাজা রানী বদলেছেন, যুদ্ধ হয়েছে, শিল্প বিপ্লব হয়েছে, রেলওয়ে এসেছে, সুপারমার্কেট এসেছে, আধুনিক লন্ডন তৈরি হয়েছে, কিন্তু বড়া মার্কেট তার নিজের পরিচয় ধরে রেখেছে। এটাই এই বাজারের সবচাইতে বড় বিশেষত্ব। ওয়াও, এত সুন্দর খাবার। আজকের এই বড়া মার্কেট লন্ডনের অন্যতম ফুড ডেস্টিনেশন। দেশ বিদেশের পর্যটকরা এখানে আসেন খাবার খেতে, নতুন কিছু দেখতে এবং লন্ডনের ট্রেডিশনাল মার্কেট কালচার অনুভব করতে। এটি এমন একটি জায়গা যেখানে আপনি একসঙ্গে ইতিহাস, খাবার, সংস্কৃতি এবং মানুষের জীবনযাত্রা দেখতে পারবেন। দেখুন এখানে কত চেরি এবং বেশ বড় বড় চেরি। স্কটিশ চেরি 20 পাউন্ড করে রাখা হচ্ছে পার কিলো। একটার মধ্যে সম্ভবত আধা কেজি আটবে। তাই বন্ধুরা, বড়া মার্কেটকে যদি শুধু একটি বাজার ভাবেন তাহলে আসলে এর বিশাল যে ইতিহাস একটা বড় অংশ মিস করবেন। এই দোকানটায় প্রচুর ভিড়।
এটা দেখতেই বোঝা যাচ্ছে যে এটি এমন একটি জায়গা, এখানে প্রায় 1000 বছরের পুরানো বাজারের ঐতিহ্য আজকের আধুনিক লন্ডনের ফুড কালচারের সঙ্গে মিশে গেছে। এখানে ড্রিঙ্কস টেস্ট করানো হচ্ছে। আদা বলবো কি বলবো, এগুলো মানে চোখেই দেখি, আর এক্সপ্লেন করার দরকার নেই। এখানে বিভিন্ন ফলের জুস পাওয়া যাচ্ছে, রস। Watermelon on the other side. No, it's এমন একটি জায়গা যে লন্ডনের ফুড কালচার এখানে মিশে আসে খুব ওতপ্রোতভাবে। বিভিন্ন ধরনের ফ্রুটস এই যে এখানে একই ধরনের ফ্রুটস, মুক্তোর মতো দেখতে, আবার এটা লাল। আপনি যদি লন্ডন ব্রিজ এলাকায় আসেন, থেমসের পাশে ঘুরেন, কিংবা লন্ডনের ইতিহাস ও খাবার দুটোই উপভোগ করতে চান, তাহলে বড়া মার্কেট আপনার তালিকায় অবশ্যই রাখা উচিত। আমার বলতে হবে না, এটা মানে দেখেই বোঝা যাচ্ছে। বিভিন্ন ধরনের এই যে ভেজিটেবল, এই যে ক্যারট, এটাও ক্যারট, গাজর বিভিন্ন কালারের। এই টমেটো গুলো হারলুম টমেটো বলা হচ্ছে এখানে। আর টমেটোর যে পাহাড়। আর বড় মার্কেট মানে শুধু খাবার নয়, এটি লন্ডনের জীবন্ত ইতিহাস। আর হয়তো এই কারণেই এত বছর পরেও মানুষের ভিড় এখানে থামে না। 1000 বছরের ইতিহাস, শত শত বছরের স্বাদ, আর হাজারো মানুষের গল্প, সবকিছু এক জায়গায়। এটাই বড় মার্কেট লন্ডন। এখানে স্ট্রবেরি এই যে কি সুন্দর করে রাখা আছে, চকলেট দিয়ে এখানে স্ট্রবেরি খাওয়া হচ্ছে। এখানে সিস্টেমটা হচ্ছে, এখানে পে করে এই লাইন ধরে ধরে আসতে হবে। আর চকলেট স্ট্রবেরি এখানে। how many? Guys, the queue's starting for well recording. I throw well, please. এক আজব সমারোহ, এই যে চকলেট দিয়ে দেওয়া হচ্ছে, কয়টা চাচ্ছে সেটা উনি বললেন। তো এখানে ওই চকলেট দিয়ে দেওয়া হচ্ছে গলানোর জন্য, আর এখানে চকলেট লিকুইড। Thank you. Enjoy it. Next, please. Okay. Thank you, buddy. You guys sort of know if I have. Okay, thank you. Please. How many guys? There you go. Oh, no chocolate, please. The seafood area and the cheese section. এখানে দেখুন কি সুন্দর করে স্ট্রবেরি কেটে সেই দোকান। এখানে আরেকটি দোকান আছে যেখানে খুব সুন্দরভাবে ডিজাইন করা ছোট ছোট জিনিস, ডিম রাখার জন্য সম্ভবত এখানে আছে। এখানে এই যে খাবারের আরেকটি দোকান। You can get it. Sorry. এই দোকানটির নাম হচ্ছে ব্ল্যাক পিগ, এবং এখানে কি সুন্দর করে খাবার পরিবেশন করা হচ্ছে, প্রস্তুত করা হচ্ছে। রুটির ভিতরে খাবারগুলো দিয়ে দেওয়া হচ্ছে, মাংসগুলো। রুটি গরম করা হচ্ছে, মেয়োনিজ দেওয়া হচ্ছে, সালাদ, আর এরপরে হচ্ছে এই যেটা। ফাইনালি দেখতে এই যে এরকম
Yeah. দুঃখিত, এই যে এরকম পিস দিয়ে দিয়ে শেষ ফাইনালাইজ করা হচ্ছে। I didn't go. আর এখানে বসে মানুষজন খাচ্ছে। বড় মার্কেটের ঠিক আরেক পাশে চলে আসছি, এই দিকটা দিয়ে দেখি। ভিডিওর শুরুর দিকে যখন দেখেছিলাম যে স্কালাপ গুলো কিভাবে কুক করা হয়, এখানে দেখা যাচ্ছে যে স্কালাপ গুলো এভাবে কুক করতেছেন। বাটার দিয়ে পাজলি দিয়ে এখানে, তারপরে যেখানে আছে প্রন, এক কথায় বড় মার্কেট মানে কোনো ডেফিনেশন নাই আমার কাছে। Upside better, yeah? অনেক রকমের খাবার এবং ঐতিহ্যে ভরপুর। বড় মার্কেট এই এতটুকু সীমানা, কিন্তু গ্রিন মার্কেট আছে এখানে। এটা হচ্ছে রাস্তা, গ্রিন মার্কেটে গিয়ে দেখবো বাকি জিনিসপত্র। একটা বড় মার্কেটেরই অংশ যতটুকু এখানে দেখা গেল। If you get a bag, তবে একটু সামনের দিকে যাই, এখানে বিভিন্ন ধরনের তেল, ট্রাফল অয়েল খুবই বিখ্যাত, নাম করা। Push again. Just one. Yeah. Okay. I really wanted it the other day. Red wine. The other side are Prosecco, white wine, or beer. টয়লেটের লাইন, এখানে যে পানি নেওয়া হচ্ছে। বড় মার্কেটে পানির ব্যবস্থা আছে, খালি বোতল থাকে। এই রাস্তা দিয়ে বের হয়ে যাচ্ছে বড় মার্কেট থেকে। এই পাশে যদি আসি, খেজুরের সমারোহ।
মার্কেটের এই পাশ দিয়ে যেখান দিয়ে ভিতরে ঢুকেছিলাম সেই জায়গাটা দিয়ে এখন বের হয়ে যাব। যাওয়ার আগে এই ফ্রুটস এর দোকানগুলো দেখে যাচ্ছে। ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য এবং পরবর্তীতে আরো ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ। বিদায় বড়া মার্কেট থেকে লন্ডন।